এখন একটা প্রবাদ আছে না, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। কারণ আমরা শুনেছি যে আমাদের মানে 1 কোটির মতো ভোটার অর্ডার করেছে। ইনশাআল্লাহ যদি সঠিক ভোট হয় তাহলে তো এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগই নেই। এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগই নেই, কারণ আপনার যেভাবে আপনারা বলছেন যে পাল্টা কথাবার্তা, এরকম কিছু হচ্ছে না। কথা যেটা হচ্ছে একতরফাই হচ্ছে এবং একতরফাই হয়ে যাক। তারপর আমরা সবাই মিলে চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং জনগণ যেন ভোটটা দিতে পারে। তবে জনগণের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছে যে আমরা ভোট হবে কিনা, ইলেকশন হবে কিনা, বা আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। কারণ স্বৈরাচারী শেখ হাসিনার সময় যেরকম হয়েছিল ওই জিনিসটা নিয়ে আতঙ্কে আছে। কারণ আমরা শুনেছি যে আমাদের মানে 1 কোটির মতো ভোটার অর্ডার করেছে। তো ওইভাবে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে কিছু দল আর কি, যাতে ভোটটাকে বানচাল করতে পারে। তো আমরা বলতে চাই যে ভোটের পরিবেশ যেন সুন্দর থাকে, যার যার ক্যাম্পেইনিং শেষে করবে, একটা সুষ্ঠু পরিবেশ থাকুক এবং সবাই মিলে নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে, জনগণের সরকার প্রতিষ্ঠা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা প্রতিনিয়ত দেখি যে বিভিন্ন ধরনের অভিযোগ করেন, এমনকি অভিযোগ করছেন এখন যে শেষ পর্যন্ত মানে এরকম কোনো আতঙ্ক আপনাদের দিক থেকে আছে যার কারণে তারা ঠিকমতো ভোট কেন্দ্রগুলো শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশ থাকবে কিনা, এই অভিযোগ উল্টো তারা তুলছে আপনাদের বিরুদ্ধে। এখন একটা প্রবাদ আছে না, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তো সেরকমই আর কি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন কেন বলছেন? প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো অনেকে আছে। সব প্রতিদ্বন্দ্বিতা সবার জন্যই সমান। আর যে বলছে, কথা বলছে একজনই, যে বলছে যেটা আপনারা সকলেই জানেন, দেশবাসীও জানে, এই এলাকাবাসীও জানে, ওগুলো নিয়ে কথা বলতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ একদম স্বতঃস্ফূর্ত। কারণ সবাই জানে আসলে প্রতিদ্বন্দ্বিতার একটা তো মানে সীমারেখা থাকে, 19-20 হয় বা 18-20 হয়। তো এখানে তো ওরকম মানে সেটা আপনারাই বুঝবেন আর কি। আচ্ছা, শেষ একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আব্বাস ভাইয়ের সর্বশেষ যে অবস্থা, বিশেষ করে আপনার বাসার দিকের এবং গুলিস্তান এলাকায় একজন চ্যালেঞ্জ দিয়েছেন যে উনি এমপি নির্বাচিত হলেও চাঁদাবাজি বন্ধ হবে না এই এলাকায়। চ্যালেঞ্জ আপনারা নিচ্ছেন? চাঁদাবাজি আমি দেখি নাই ভাই। চাঁদাবাজি এখন যেখানে যাচ্ছে ছেলেপেলেরা প্রোটেক্ট করতে গেলে দেখি বলছে তুমি কোন দর করো, তুমি কোন পোস্টে আছো, জোর করে কত টাকা দেন, কি দেন নাকি চাঁদাবাজি বন্ধ হবে। বলছে মানুষ চাঁদাবাজি নাই, তারপরে বলছে চাঁদাবাজি কত টাকা দেন। তো এগুলো আসলে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা মানে উচিত না। সবারই শালীনতা রেখে কথাবার্তা বলা উচিত।